নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল নিজের ঘরে ঢুকছে। আগামী 11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে এবং এই মেষ রাশিতে প্রবেশ করার সাথে সাথে মঙ্গল তার এনার্জি পাবে। যেমন জলের মধ্যে থাকা একটা জ্বলন্ত অঙ্গারপিণ্ড, কয়লার একটা খণ্ড, সেটাকে যদি আমি চুল্লির মধ্যে এনে ফেলি তাহলে সে যেভাবে উত্তপ্ত হয়ে উঠবে, সে যেভাবে রিয়্যাক্ট করবে, মঙ্গলও কিন্তু ঠিক ততটাই শক্তি পাবে। অগ্নিতত্ত্বের চর রাশি মেষ, সেখানে মঙ্গল প্রবেশ করছে। ফলে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কিন্তু একটা এনার্জি ফিল করবে। রাশিচক্রের আলটিমেট এনার্জি লেভেল ইনক্রিজ করতে দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে। কালপুরুষের ষষ্ঠ রাশি, পরিশ্রমী, কিন্তু তাদের ক্ষেত্রে অষ্টমে মঙ্গল যাচ্ছে। ফলে ঘটনাটা যে বিরাট সুখদায়ক নয় এটা কন্যা বুঝতেই পেরেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। যার মধ্যে প্রথমটি হলো যাদের সন্তান হচ্ছে না বা সন্তান হতে গিয়ে বাধা পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত পুরুষরা তারা স্পার্ম মোটিলিটি বা স্পার্ম কাউন্ট কম হওয়ার জন্য যাদের সন্তান হচ্ছে না, তাদের ক্ষেত্রে সন্তান হতে দেখতে পাওয়া যাবে। অষ্টমে মঙ্গল প্রবেশের কারণে প্রতিবাদী মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রপার ট্রিটমেন্ট এবং যাদের কোনো সার্জারির রিকোয়ারমেন্ট আছে, সেই সমস্ত মানুষরা যাদের অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা অন্য কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে সেই অপারেশনটাকে অবদমিত করে রেখেছিলেন, তারা বুঝতে পারবেন যে এই সময় অপারেশন করতে হবে, সেটা হবে এবং খুব সাকসেসফুল হবে। প্রপার ট্রিটমেন্ট পাবেন কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন। যারা যে কোনো ধরনের শক্তি সম্পর্কিত সাবজেক্টে গবেষণা করেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়ির ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, গ্যাস লাইন, এই সমস্ত জিনিসগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হবে। এই সময় কিন্তু কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা যখন রান্না বান্না করতে যাবেন তখন নাক খুব সজাগ রাখতে হবে, যাতে কোনো রকম গ্যাস লিক বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনি চটজলদি টের পেয়ে যেতে পারেন। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়ি ঘর, জমি জায়গা, ভূমি ইত্যাদি সম্পর্কিত লোন, ঋণ প্রাপ্তি, তার সুযোগ আসতে চলেছে। যারা অনেক দিন ধরে একটা মাথা গোজার ঠাঁই করতে চাইছিলেন, একটা জায়গা যেখানে শান্তিতে থাকা যায়, একটা স্পেস যেখানে আপনি ভালোভাবে থাকতে পারেন, এরকম যারা খোঁজাখুঁজি করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু বাড়ি ক্রয় করতে পারবে এবং বিভিন্ন কারণে যারা ঋণ পাচ্ছিলেন না, হতে পারে আপনার সিভিল স্কোর কম ছিল বা যে বাড়িটা কিনবেন সেটার পেপারস ঠিকঠাক ছিল না, বা আপনার স্যালারি অথবা ট্যাক্স ওরিয়েন্টেড পেপারস ঠিকঠাক ছিল না, এই সমস্ত যাদের ক্ষেত্রে ছিল তারা কিন্তু এবার নির্দ্বিধায় নিজেদের ক্ষেত্রটিকে উন্মোচিত করতে পারবেন। ঋণ প্রাপ্তি তাদের জন্য অনেক সহজ হতে দেখতে পাওয়া যাবে। তবে অষ্টমে মঙ্গল বলবান এবং সক্ষেত্রী হতে চলেছে 11ই মে থেকে 20 জুন পর্যন্ত। এই মঙ্গলের কারণে একটা টেম্পোরারি বা সাময়িক মাঙ্গলিক প্রভাব আপনার রাশির উপরে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মেজাজ বাড়বে বাক্যের উগ্রতা। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে কন্যা রাশির মানুষদের বৈবাহিক জীবনে বেশ কিছু অশান্তি ফেস করতে হতে পারে। দাম্পত্য কলহের সম্মুখীন হতে পারেন কন্যা এবং একটু তিতিবিরক্ত হয়ে যাওয়া, আপনাকে উত্ত্যক্ত করা, এগুলো দেখতে পাওয়া যাবে। কারণ 6th হাউসের রাহু রয়েছে, সে আপনাকে ইরিটেট করতে চাইবে। মেজাজ হারিয়ে ফেলতে পারেন কন্যা, কারণ দ্বাদশে এই সময় কেতু রয়েছে। সাবকনশিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ। কোনো একটা বিষয় মাথার মধ্যে থাকলো, ঝগড়ার সময় উগরে দিলেন, শুরু হলো চরম অশান্তি। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এরকম ঘটনা নিয়ে আপনি কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে পারেন। মাথা গরম করে কোনো ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের রং ইনজেক্টেবল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো একটা ইনজেকশন আপনাকে নিতে হলো এবং সেই ইনজেকশনটা আপনাকে স্যুট করলো না, এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। বিশেষ করে যে সমস্ত মানুষরা কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে রয়েছেন তাদের কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে না। কোনো কোনো ক্ষেত্রে আইনি জটিলতা আসতেই পারে, পুলিশি ঝামেলার সম্ভাবনা সেটাও রয়েছে। 6th হাউসে রাহু, অষ্টমে মঙ্গল, এটা পুলিশি অশান্তি নির্দেশ করে।
এই জন্য কন্যাকে সচেতন থাকতে হবে এবং সাংসারিক অশান্তি থেকে পুলিশি ঝামেলা এটা যেন না হয় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাবা মা এদের কারণে কিছুটা অস্থিরতার মধ্যে থাকতে পারেন, বাট সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সংযোগ রয়েছে এবং ঋত সম্পত্তি, হারিয়ে যাওয়া কাগজপত্র এবং ডকুমেন্টেশন সেগুলো আবার খুঁজে পাওয়ার একটা সংযোগ রয়েছে। যদি কোনো জিনিস মনে হয় যে আপনি হারিয়ে ফেলেছেন, সেগুলোকে আবার রিকভার করবার জন্য আর একটু খোঁজাখুঁজি করতে পারেন, এবার কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো 5-6 বছর আগে কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছিলেন, সেটাকে পাওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা এই সম্পর্কে একটু জটিলতা আসছে, গবেষণা ক্ষেত্রে প্রবল উন্নতি, বিদেশ যাত্রার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। ম্যারিড লাইফে কিন্তু এই সময় অশান্তি ফেস করতে হবে এবং যদি অশান্তি ফেস করতে না হয় সেই ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেওয়ার চেষ্টা এটা করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে এটা খেয়াল রাখতে হবে, বর্তমান যুগে জ্যোতিষশাস্ত্র কিন্তু সম্পূর্ণ স্বীকৃত একটি শাস্ত্র এবং দেশে বিদেশে এই শাস্ত্রের শিক্ষা এটাও কিন্তু ভীষণভাবে গ্রহণযোগ্য। ভারতবর্ষ থেকে বহু মানুষ তারা দেশে বিদেশে শিক্ষা প্রদান করে থাকেন, আমরাও শিক্ষা দিয়ে থাকি এবং যখনই জ্যোতিষ শেখার একটা প্রসঙ্গ আসবে তখন ঋষিবাণী কিন্তু বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এখানে 4টে সেমিস্টারে বেসিক টু অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং হস্তরেখাবিদ্যা একসাথে শেখানো হয়। অনলাইনে বা অফলাইনে ক্লাস করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমেও কিন্তু আপনারা ক্লাস করতে পারেন অত্যন্ত অল্প খরচে। মাত্র 999 টাকায় কমপ্লিট পামিস্ট্রি কোর্স এবং 2499 টাকায় কমপ্লিট অ্যাস্ট্রোলজি কোর্স। বেসিক টু অ্যাডভান্সড কমপ্লিট অ্যাস্ট্রোলজি কোর্স 365টা ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারবেন মাত্র 2499 টাকায়। বর্তমানে ঋষিবাণী বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সুতরাং আর দেরি নয়, জ্যোতিষ শিখতে চাইলে আসতে হবে ঋষিবাণীতে। এখানে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। ঋষিবাণী অ্যাস্ট্রো লার্নিং এর জন্য বেস্ট ইনস্টিটিউশন। তাই পশ্চিমবঙ্গ হোক, বাংলাদেশ হোক, আসাম হোক বা ত্রিপুরা হোক, সরাসরি জ্যোতিষ শিখতে চাইলে ভর্তি হতে হবে একমাত্র ঋষিবাণীতে। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। উচ্চ শিক্ষায় উন্নতি, পড়াশোনার জায়গা এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। কাজের জায়গায় একটু মাথা গরম করে ফেলতে পারেন এবং আপনার অধিকার, আপনার প্রাপ্য সেগুলো বুঝে নেওয়ার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে বাড়ছে। মায়ের সঙ্গে সম্পর্কটা একটু তিক্ত হয়ে উঠতে পারে, ঝগড়া অশান্তি করে ফেলতে পারেন। রাগ, জেদ, তেজ এগুলির উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। অকারণ টাকা পয়সা খরচা করবেন না, মেপে বুঝে খরচ করুন এবং সেভিংস বা ইনভেস্টমেন্ট এগুলো বাড়াবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। 11ই মে থেকে 20 জুন হস্তা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছেই। নিজের ক্রিয়েটিভিটিকে আর একটু জাগ্রত করার চেষ্টা দেখতে পাওয়া যাবে। অকারণ বচসা, ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন হস্তা। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। বাড়িতে আগুন নিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তাই হস্তা নক্ষত্রের মানুষদের কিন্তু রান্না করার সময় সচেতন থাকতে হবে। ছোটখাটো ঝামেলা, স্বামী স্ত্রী অশান্তি তার সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নেবার চেষ্টা করতে পারেন। ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা করতে হবে। পেশাগত প্রেশার এটা আসবে এবং সেই প্রেশার আপনি কাটিয়ে উঠতে পারবেন, এটা ভরসা রাখা যায়। যে কোনো কম্পিটিশনে হস্তা নক্ষত্রের মানুষরা জয়লাভ করতে পারবেন। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত মঙ্গলের সঞ্চার চিত্রা নক্ষত্রের জন্য পজিটিভ। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা অবনতি ঘটতে পারে। যেহেতু চিত্রার অধিপতি স্বয়ং মঙ্গল, তিনি অষ্টমে যাচ্ছেন, তাই শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এটা থাকবে। শত্রুতা বাড়বে, শত্রুদেরকে আপনি চিনতে পারবেন যে এই মানুষগুলো আপনার শত্রু, এই মানুষগুলো আপনার জন্য নেগেটিভ, এই মানুষগুলো আপনাকে অস্থির করে তুলতে পারে। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। টাকা পয়সার দিক থেকে কোনো দুশ্চিন্তা থাকছে না। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা থাকছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। প্রেমিক কিংবা প্রেমিকার দিক থেকে উপকৃত হতে চলেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, ক্রিয়েটিভিটি, আপনি এগিয়ে যেতে পারবেন এবং মানসিক দিক থেকে যে কোনো চাপ সেটা কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। চিত্রা নক্ষত্রের মানুষদের কনফিডেন্স লেভেল
সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি আসতেই পারে। আরেকটি বিষয় চিত্রাকে খেয়াল রাখতে হবে, এই সময় চিত্রা এবং উত্তর ফাল্গুনী এই দুটি নক্ষত্রের মানুষদেরই খেয়াল রাখতে হবে। এই সময় আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। 8 নম্বর ঘর হলো সেই সমস্ত মানুষদের ঘর যেখানে এমন কিছু মানুষ আছেন যারা আপনার জন্য ক্ষতি সাধক, যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এবং তাদের কারণে আপনার অর্থনৈতিক সামাজিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতেই পারে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। কন্যা রাশি বা লগ্নের মানুষদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই কন্যা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সঙ্গে সঙ্গে নিজের খেয়াল রাখা, প্রতিটা মুহূর্তে নিজের খেয়াল রাখার চেষ্টা, এটা অবশ্যই কন্যাকে করতে হবে। মা বাবা ভাই বোন সঙ্গের মানুষদেরও খেয়াল রাখা এবং সাবধানতা অবলম্বন করার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং 4 মুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না, হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে। আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য, কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা বিপত্তি সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন অনিমেষ মাখাল। 28/9/1999 জন্ম সময় সকাল 8টা 15, মেষ রাশি, ভরণী নক্ষত্র। 2024 সালে একটি পেট্রোল পাম্পে কাজ করতাম, কিন্তু মালিক কাজ থেকে বের করে দিয়েছে। বর্তমানে রাজনৈতিক নেতার সহযোগিতায় কাজ ফিরে পাওয়ার চেষ্টা করছি, ভবিষ্যতে কি হবে? অনিমেষ, প্রথমেই বলি 2026-এর 2রা জুনের পরে তোমার চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে এবং মাথা গরম করে ফেলা এটা কিন্তু তোমার জন্য ভীষণভাবে বিপজ্জনক। জীবনে বহু দিক থেকে সমস্যা আসতে পারে, কিন্তু নিজেকে ভালো রাখা, শান্ত রাখা এর দায়িত্ব তোমাকেই নিতে হবে। সুতরাং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন, এই বিষয়ে নিশ্চিত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বা আদি শক্তির কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক, আর সমৃদ্ধ হোক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।